আচ্ছা দেখো তাইলে এটার কি লিখবো বলো? সাইন স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে না? এতটুকু লিখার পর এখন কি করতে হবে? সূত্রের মধ্যে ফেলতে হবে। সূত্রের মধ্যে ফেলতে হলে এই জায়গায় একটা কি লিখতে হবে বলো? 2 লিখতে হবে। এখন এই জায়গায় যেটা 2 লিখবে এটাকে আদৌ 2 নাকি 4? আমি যখন ভালো করে দেখো এই জায়গায় এখানে একটা 2 লিখবো, এটাকে আদৌ 2 নাকি 4? এটা বেশি লিখছি না? এখন এটার তাড়াইতে হলে এই জায়গায় একটা কি দিতে হবে? শেষ। এবার আনসার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এটা ঠিক থাকবে, এটা ধরার দরকার নাই। এটাও আছে। এবার এটার কি লিখবে? ও পাশ থেকে দেখে বলো সূত্র কি হবে? 1 এখানে আছে এক্স, তাহলে এক্স লিখতে হবে না? তাহলে 1 মাইনাস কস 2 এক্স, উপর একটা কি আছে? স্কোয়ার আছে, এখানে একটা কি হবে? ডিএক্স। তাহলে কি লিখছি যে সূত্র মনে রাখতে হবে। এখন এই সূত্রটা কি সেকেন্ড সেমিস্টারের সূত্র না ফার্স্ট সেমিস্টারের সূত্র? ফার্স্ট সেমিস্টারের সূত্র, কারণ এগুলো এখানে লাগবে। এবার 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 কি লিখবো বলো দেখি, বলো এখন কি লিখবো? কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি বলো? a স্কয়ার। a স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে শুধু কি 1, মাইনাস 2a, 2 কি 2 ইনটু a, 2 ইনটু a মানে কি 1। লিখার দরকার আছে? তাহলে a লিখি নাই। b বলতে কে? তাহলে 2a, এখানে একটা 1 আছে, এটা লিখি নাই। প্লাস কি এর এর উপর স্কয়ার? b এর উপর স্কয়ার। b এর উপর স্কয়ার মানে কি? মানে cos স্কয়ার 2x। ঠিক আছে কিনা দেখো আগে। এবার এই জিনিসটা মানে এই ইন্টিগ্রেশনটা কি করব? এখানে কয়জন আছে? 3 জন। সবাইকে দিয়ে দিব। তাহলে দিয়ে দাও। কেমনে দিব বলো? 1/4 ইন্টিগ্রেশন 1 dx, ঠিক আছে না? মানে ইন্টিগ্রেশনে দিতে হবে, আবার কিও দিতে হবে, dx দিতে হবে 1 কে। এবার কাকে দিব বলো? এটাকে। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 2 ইন্টু cos 2x ইন্টু কি dx প্লাস আবার কি 1/4। দেখো সবাইকে দিতে হবে, কারণ এটা ব্র্যাকেট দিয়ে 1/4 আবার কি বলো ইন্টিগ্রেশন, তারপর কি লিখবো বলো? cos স্কয়ার 2x ইন্টু কি dx। লিখো এতটুকু আগে। এরপর কি হবে বলো? সূত্র হবে। কি হবে যে সূত্র হবে? সূত্রটা হচ্ছে 1 এর সূত্র। প্রথমে কার সূত্র বলো? 1 dx এর সূত্র কি বলো? x। 1 dx এর সূত্র কি? x। cos 2x এর সূত্র কি বলো? cos 2x বলতে আমরা cos x এর সূত্র শিখছি আর কি। কার সূত্র শিখছি যে cos x এর? cos x এর সূত্র হচ্ছে মাইনাস sin x। cos x এর সূত্র কি? মাইনাস sin x। এখন এটা কি করবে তাহলে? এটা সূত্র লিখে যাবে, এটার আবার এটার মতো বানাইতে হবে। সেজন্য আগে এতটুকু লিখো। পাস করার জন্য একদম সহজ উপায় হচ্ছে যে যেটা পারো না এটা বারবার করবা, বারবার। আর বেশি পড়ার দরকার না। তোমরা হয় কি পুরো বই পড়ো তো ফলাফল হয় 0। এত বেশি পড়ার দরকার নাই। যা পড়বা তা পরে পাস করলে পাস, নাহলে ফেল, অসুবিধা নেই। আর কপাল ভালো হলে অতটুকু দিয়ে পাস। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। আর ওই যে আমি ডান সাইডে যেগুলো লিখছি সূত্র দুটোটা লিখে রাখবে। একটা হচ্ছে কি 2 sin স্কয়ার থিটা সমান কি বলো? 1 মাইনাস cos 2 থিটা। এটা কি 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তাই এবার এতটুকু ধরলে এক কাজ করো, এই সাইডে করে
কোনটা শুরু করবা? cos কোনটা? cos 4x dx এটা শুরু করো দেখি আরেকটা পেজে, মানে পাশাপাশি রেখে ইন্টিগ্রেশন cos 4x টা শুরু করো। ইন্টিগ্রেশন কি cos 4x। প্রথমে কি করবা? এই লাইনের মতো করে স্যারের কত লিখবা? 2, মাঝখানে এখানে একটা কি ঢুকাবা? 2 দিবা। কিন্তু এই জায়গায় এসে এটা আর কি হবে না, মাইনাস হবে না, এটা শুধু প্লাস হবে। এটা প্লাস হবে মানে এটা প্লাস হবে, এটা প্লাস হবে মানে এটা প্লাস হবে, বাকি সব যেরকম আছে এরকম করো। কারেন্টটা তো চলে গেছে, আসতেছে না, করো। কি বলছি বুঝো নাই? এটা পাশাপাশি এটার মতো করে লিখো, আগে সাইডকে 2 2 করে লিখো না, লিখে লিখে যাও না আরেকটা পেজে। প্রথমে কি লিখতে হবে? cos স্কোয়ার এক্স স্কোয়ার কি dx, মাঝখানে একটা কি দিতে হবে আমাকে? 2 দিব। আসলে এটা 2 বর্গ আকারে থাকার কারণে 2 দুগুণ কত? 4। এবার এটার সূত্র সাইনেরটার জন্য মাইনাস, কসেরটার জন্য কি প্লাস। তাহলে এটা সূত্র হবে 1 প্লাস cos 2x তারপর কি স্কোয়ার dx। তাহলে 1/4টা থেকে গেল। এবার কার সূত্র লিখবো? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার কি 2x। এবার এই লাইনটার মতো করে যারটা তাকে দিয়ে দিবে, শুধু একটা মাইনাস প্লাস হয়েছে, আর কিছু হয় নাই, শুধু একটা মাইনাস কি হয়েছে, প্লাস হয়েছে, বাকি সব যেরকম আছে এরকম। এবার আগের মতো করে ইন্ডিকেশন যারটা তাকে দিয়ে দিতে পারো। এগুলো কি জানো? তুমি যদি বুঝে থাকো ডাইরেক্ট সূত্র লিখা যায়। ডাইরেক্ট সূত্র মানে বুঝো, মানে এই লাইনটা না লিখলেও হয়। কোন লাইনটা? তুমি যদি জানো যে 1 এর আনসার x, তাহলে ডাইরেক্ট x লিখতে পারবা। cos 2x এর আনসার কি বলো তো? মাইনাস sin 2x ডিভাইডেড বাই একটা 2 হবে। cos x এর সূত্র কি? cos x এর সূত্র হচ্ছে মাইনাস sin x, মাইনাস কি? কিন্তু cos x না হয়ে যদি, মানে অর্থাৎ ওখানে x না হয়ে যদি অন্য কোনো কিছু থাকলে, যেমন মনে করো 3x 4x 5x থাকলে, যে সংখ্যাটা এক্সট্রা আছে এটা কোথায় পাঠিয়ে দিতে হবে? কোথায় পাঠিয়ে দিতে হবে? 3 থাকলে 3 পাঠিয়ে দিব, 7 থাকলে 4 পাঠিয়ে দিব, 5 থাকলে 5 পাঠিয়ে দিব। এখন আমার এই প্রশ্নে কত আছে বলো? 2 আছে, তাহলে 2 কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। মানে যখন আমি সূত্র লিখবো আর কি। এরপর কাজটা করছো, এখানে একটা কাজ আছে না, এটা করো। শুধু ইন্ডিকেশনটা যারটা তাকে দিবে যাচ্ছে, এখানে ইন্ডিকেশন দিই নাই, ব্র্যাকেট, এখানে একটা কি চিহ্ন হবে? ইন্ডিকেশন চিহ্ন। অনেকের ইন্ডিকেশন আর ব্র্যাকেট চিহ্ন সমান হয়ে যায়, হবে না এরকম। এইবার আমরা যেটা আছে ওটা সূত্র লিখি। মুছে দিব? মুছে দিচ্ছি উপরে। এবার দেখো এই লাইনের সূত্র, প্রথম 1/4টা থেকে যাবে না? থেকে যাবে। 1 dx এর সূত্র, 1 dx এর সূত্র কি? x, মানে শুধু dx। পরীক্ষায় 1 dx থাকে না, পরীক্ষায় তোমার স্যার যেটা জিজ্ঞেস করবে dx থাকে, কি থাকে? যে dx থাকলে আনসার x, dy থাকলে আনসার কি y, dz থাকলে আনসার কি z। মানে এখানে কিছু না, মানে আসলে 1 একটা আছে, এটা লিখতে হচ্ছে না। তাহলে একটা আনসার বেরিয়ে গেছে, -1 কত? 4। এই 2টা আলাদা বিষয়, এটা আমরা তাহলে বাইরে নিয়ে আসতে পারি। 2টা এখানে যেখানে আছে রেখে দিলাম। সূত্র লিখবো কার বলো? কার সূত্র লিখবো? cos 2x এর সূত্র কি? মাইনাস sin 2x, মাইনাস কি? কিন্তু এই জায়গায় একটা কি আছে, সেজন্য এটা কোথায় যাবে?
নিচে যাবে, ঠিক আছে না? তাহলে এই এতটুকু শেষ, আমার আনসার কিন্তু হয়ে গেছে, এতটুকু পর্যন্ত আনসার শেষ। আর কয়টা অংশ বাকি আছে? একটা অংশ, মানে আমার টোটাল এখানে 3টা অংশ, কয়টা অংশের আনসার শেষ? 2টা অংশের, বাকিটা আগের মতো। আগের মতো মানে কেমনে দেখো, এটার আবার কি লিখতে হবে এবার দেখি বলো। এই জায়গায় একটা কি আনতে হবে, সূত্র মিলাতে গেলে একটা 2 আনতে হবে না? এখন এটা কি তখন আর 4 থাকবে? এটা তখন কত হয়ে যাবে? 8 হয়ে যাবে না? আমি যদি এখানে এক্সট্রা একটা 2 আনি, তাহলে এই 2টা বেশি হয়েছে না? এই 2টা কাটানোর জন্য এই সাইডের ভাষা একটা কি আনতে হবে? 2 আনতে হবে। 2 আর 4 গুণ করলে কি হয়? তাহলে এই লাইনটা কিরকম হবে বলো? 1 কত বলো? 8 হবে। ইন্টিগ্রেশন চিহ্ন হবে। এই জায়গায় আমি একটা কি লিখবো? এই 2টা কেন আনতেছি বলো? সূত্রের মধ্যে ফেলার জন্য। আমি চাইলে এতটুকু না লিখলেও চলবে, পরীক্ষা তো লিখতে হবে। এটা যেরকম আছে এরকম, শুধু এখন কাজ এই সাইড একটু করে বাকি আছে। এটা দেখো হয়ে গেছে 1/4x, 1 কি মাইনাস, আমরা চাইলে এই 2 কি করতে পারি? কেটে দিতে পারি। তাহলে আমার বাকি আছে কি? এই মাইনাস, এই মাইনাস। এটা কি আগে থেকে মাইনাস ছিল? ddx অফ, এই ভুল বলছি তো, cos x এর সূত্র মাইনাস না, শুধু মাইনাস থাকবে না, ddx অফ cos x এর সূত্র হচ্ছে মাইনাস। ddx অফ কি? এটা জামালা করা যাবে না। ddx অফ cos x এর সূত্র হচ্ছে মাইনাস sin x এর, কিন্তু ইন্টিগ্রেশন অফ cos x এর সূত্র কি? sin x। মাইনাস থাকবে না, তার মানে এই জায়গায় মাইনাসটা হবে না। কোনটা হবে না? এটা হবে না, ঠিক আছে? ddx অফ cos x এর সূত্র কি? যে মাইনাস যে ddx এর জন্য, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের জন্য যেটা মাইনাস, ইন্টিগ্রেশনের জন্য এটা কি হয়? প্লাস হয়, উল্টো আর কি সূত্র। তাহলে দেখো এখানে কি আছে বলো? 1/4 sin কত? 2x, 1/4 sin 2x। এবার এটা করো, এটা কি করা যায় সূত্র বলো? এটার সূত্র দেখে কে বলতে পারবা? আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম এখানে ছিল x, এটার নাম কি x নাকি 2x? আর cos এর জন্য প্লাস নাকি মাইনাস? একটু আগে শিখে ভুলে গেছো? 2 cos স্কয়ার থিটার সূত্র কি? এই দেখো এই জিনিসটা এবার বুঝাই। আমি যদি এখানে একটা 2 দিই, এই থিটাটাকে যদি আমি 2 থিটা লিখি, এই 2 থিটাটাকে কি লিখতে হবে বলো? 4 থিটা, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা কি লিখে যায়? 1 প্লাস cos, সূত্রের একটা কি আছে? 2 আছে, আর থিটা মানে কি? এভাবেও করা যায়। সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। 2 কি? আগের অঙ্কে থিটা ছিল সেজন্য এখানে থিটা লিখছিলাম, এখানে থিটা না, এখানে কি আছে? 2x আছে, ব্র্যাকেট দিয়ে কি dx, ডাইরেক্ট কত লিখে যাবে বলো? 4x লিখে যাবে। এবার এই সাইডটা যেরকম আছে এরকম 1/4x, 1/4 কি sin 2x প্লাস 1 কত? 8। এবার সরাসরি করে ফেলি এটা, যেমন এখানে দরকার হলে আমরা আরেকটা লাইন বাড়াই। cos কত লিখে যায় বলো? cos কত? 4x, 1 কত? 4x, 1/4 sin কত? 2x, 1/8। আমরা একটা কাজ করতে পারি, সরাসরি লিখতে পারি। এখানে কয়টা পার্ট বলো? 1 এর ডিফারেন্সিয়েশন কি? সরি 1 এর ইন্টিগ্রেশন কি? x। একটু আগে শিখছো না 1 এর ইন্টিগ্রেশন কি? এই 1/8 টা এর সাথে দিতে হবে না 2 বার। এবার cos এর ইন্টিগ্রেশন কি? এই যে এটা আগে ছিল না, এখানে cos এর ইন্টিগ্রেশন কি ছিল? sin। তাহলে cos এর ইন্টিগ্রেশন কি? sin 4x, নিচে একটা কি যাবে? 4 যাবে। আমার ইন্টিগ্রেশন কমপ্লিট শেষ না? আর আছে এখানে, আর কোথাও ইন্টিগ্রেশন আছে? তাহলে একদম শেষ হয়ে গেলে শেষ একটা কি দিতে হবে? প্লাস সি, একদম শেষে, অর্থাৎ ইন্টিগ্রেশনের সূত্র একদম কমপ্লিট হয়ে গেলে প্লাস একটা কি দিলাম, মানে প্লাস সি দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারছি আমি যা অঙ্ক করছি এগুলো কার অঙ্ক করছি? যে ইন্টিগ্রেশনের অঙ্ক। কার অঙ্ক? প্লাস সি না দিলে এটা কার অঙ্ক? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের। কার? আনসার শেষ। তুমি যদি ভুলে যাও এতটুকুতে লিখে দিবা, আর আপনারা একটু সাজা লিখতে পারো 1/4x, 1/4 sin কি 2x
1/8x 1 বাই কি আর 8 দুগুণ কত, সরি স্যারটা কত 32 সাইন কত 4x প্লাস c শেষ। এটা অ্যান্সার করো। এটা আমি যেভাবে ভেঙে ভেঙে করছি বুঝলে এত ভেঙে লিখতে হয় না। তুমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারো, না করলেও চলবে। সেটা কি বলো তো, এই জন্যটারে এক জায়গায় লিখেও লিখতে পারবা, না লিখলে অসুবিধা নেই, এতটুকু লিখে দিও আনসার। আর এখানে আমি যতগুলো ভেঙে ভেঙে লিখছি এত ভেঙে ভেঙে করতে হয় না, বুঝলে হচ্ছে অনেকগুলো লাইন কম করা যাবে। কি বলছি বুঝছো, অনেক লাইন লিখতে হয় না। আর এই একটা অঙ্ক বুঝা মানে তোমার এখানে হচ্ছে যে 5টা অঙ্ক হয়ে গেছে, মানে 5টা ইন্টিগ্রেশনের অঙ্ক হয়ে গেছে। কয়টা, যেগুলো আলাদাভাবে কোথায় আসবে, যে ক পার্ট আসবে, যে তাই এবার ওটা শেষ করো। তো cos 4x সেটটা করো, বাকি অংশ। তাহলে এখানে সূত্র কি কি পাইছি যে বলো, একটা পাইছি ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন কি সূত্র কি x, আরেকটা পাইছি ইন্টিগ্রেশন sin x, sin x এর সূত্র কি cos x, ইন্টিগ্রেশন sin x এর সূত্র কি cos x। এর বাইরে আর পাই নাই। যদি কোনো কারণে যদি আমার ওই ত্রিকোণ ইয়াটা থাকে, বসো না তুই, আমি দিব না, বসো, আসতেছি আমি, তুমি যাও। ওটা করো, বাকি অংশটা করো। এটা আমাদের সাজেশনের কয় নাম্বার বলতো বলো তো, 1 নাম্বারটা দিয়েছিলাম। cos to the power 4x, এটা দেখি করে দাও। ওটা আনসার তুমি মুখস্থ বলতে পারবা, অঙ্ক করতে 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 এসে এই জায়গায় একটা প্লাস হবে শুধু। কি বলছি, আগের অঙ্ক এখন যেটা করছি এটার সাথে ওটার অঙ্ক কি হবে জানো, শুধু এই মাইনাসটা কি হবে, যে প্লাস হবে, যে বাকি কিছুই পাল্টাবে না। তুমি করে দেখো, শুধু এই মাইনাসটা কি হবে, যে প্লাস হবে, যে বাকিগুলো যেরকম আছে এরকম একদম। অবশ্যই হবে, কেন হবে না। আনসার তো প্রশ্নেই দেওয়া আছে, এই ইন্টিগ্রেশন অঙ্ক করতে হলে ডিফারেন্সিয়েশন পারতে হবে। যেমন আমি যদি এটারে ধরি, একদম সহজভাবে দেখো, 1 এর আনসার 0, 1 এর আনসার কি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, কিন্তু ইন্টিগ্রেশনে কিন্তু আবার 1 এর আনসার x, এটা জানো না, একটু আগে দেখছি। এটা কিন্তু ঝামেলা করা যাবে না, ডিফারেন্সিয়েশনে 1 এর আনসার 0, আবার ইন্টিগ্রেশনে কিন্তু 1 এর আনসার কি x। তাহলে এখানে 1 0 হবে, cos x এর আনসার কি হবে, মাইনাস হবে না, অবশ্যই মাইনাস হবে। সাইন চলে আসছে না, আনসার হয়ে গেছে। দেখো আমরা প্রথমে কি লিখবো, দড়ি 1 প্লাস cos x সমান কি বলো, 1 প্লাস cos x সমান কি ধরবো z। এবার দেখো 1 এর ডিফারেন্সিয়েশন কি 0, cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin x, z এর ডিফারেন্সিয়েশন কি dz বাই dx। এবার আমরা কি করব, x গুলো কোথায় লিখবো, x গুলো যদি এক জায়গায় লিখি, sin x dx সমান মাইনাস কি মাইনাস dz। এবার মান বসাও, ইন্টিগ্রেশন, এটার মান কি লিখছি z, এর উপরে কত আছে 5, এটার মান কত মাইনাস dz। এবার আমরা মাইনাসটা কোথায় নিয়ে আসবো, বাইরে নিয়ে আসবো। অঙ্ক সহজ হয়ে গেছে। এবার কার সূত্র হবে বলো, সূত্র কাটতে হবে, হ্যাঁ
ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র বলো। x to the power n plus 1 ডিভাইড বাই কি n plus 1, ঠিক আছে? তাহলে মান বসাও। z to the power কত 5 plus 1 নিচে কত, আমরা ডাইরেক্ট লিখে ফেলছি না, তাহলে এখানে কি দিতে হবে একটা মাইনাস z to the power কত। আচ্ছা আমরা 1/6 বাইরে লিখে এটাকে কি লিখতে পারি, এভাবে লিখতে পারি কিনা দেখো, লিখা যায়? বুঝো নাই মনে হয়, এই 6 টাকা বাইরে লিখছি আর কি 1/6 z to the, এবার কি आंसर হয়ে গেছে? এখনো হয় নাই, কারণ আমার অঙ্ক কি ছিল x ছিল, কিন্তু আমি z লিখছি, এবার z এর মানটা বসাই দিবে শুধু, आंसर হয়ে গেছে -1/6। z এর মান কত বলো? cos x to the power 6 প্লাস কত c, এটাই आंसर। আর ddx of x to the power n এর সূত্র বলো। এটা হচ্ছে তোমাদের বাই বাই এর সবচেয়ে কমন প্রশ্ন, পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ, তার মানে nx n মাইনাস কত 1। সেজন্য আমি তোমাদের বলছিলাম যদি প্রশ্ন বলে x কিউবের ডিফারেন্সিয়েশন, आंसर কি হবে 3x স্কয়ার। आंसर কি হবে লিখে নাও এটা।